একটা রাজত্ব কল্পনা করো, এমন একটা রাজত্ব যেখানে রাজার বিশাল সেনাবাহিনীতে কোনো সাধারণ মানুষ নেই। ধুলোবালি আর মরুভূমির খা খা রোদের মাঝে বিশাল সব পাথর কেটে চলেছে এমন কিছু প্রাণী যাদের তুমি চোখে দেখতে পাবে না। গভীর সমুদ্রের অন্ধকার তলদেশে ডুব দিয়ে মহামূল্যবান মুক্তা আর রত্ন তুলে আনছে এমন এক সত্তা যাদের অস্তিত্বই তোমার কাছে অজানা। আর মাথার উপরে অনন্ত আকাশে উড়ে বেড়াচ্ছে এমন এক ভয়ঙ্কর বাহিনী যাদের শরীর রক্ত আর মাংসে নয়, বরং তৈরি হয়েছে ধোঁয়াবিহীন দাউ দাউ করা আগুন দিয়ে। বাতাস তাদের কথা শোনে, তামার ঝর্ণা তাদের জন্য নদীর মতো বয়ে যায়। এটা কোনো কাল্পনিক গল্প বা রূপকথা নয়, এটা আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগের পৃথিবীর সত্যিকারের এক ইতিহাস। এমন এক ইতিহাস যার সাক্ষী স্বয়ং কোরআন এবং পৃথিবীর বুকে লুকিয়ে থাকা হাজার হাজার বছরের পুরনো কিছু বিশাল রহস্যময় স্থাপত্য। আজকের এই পর্বে আমরা ইতিহাসের এমন কিছু অন্ধকার এবং রোমাঞ্চকর পাতা উল্টাতে যাচ্ছি যা হয়তো তুমি এর আগে কখনোই শোনোনি। আমরা জানব কেন জিন জাতি সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে কখনোই বিদ্রোহ করতে পারত না। তার আঙুলে থাকা সেই রহস্যময় আংটির আসন শক্তি ঠিক কতটা ভয়ঙ্কর ছিল। আমরা জানব সেই অবিশ্বাস্য দিনের কথা যেদিন মৃত্যুর পরেও তিনি তার লাঠিতে ভর দিয়ে ১ বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়েছিলেন। আর জিন জাতি টেরই পায়নি যে তাদের রাজা আর বেঁচে নেই। এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রাচীন এবং অবিশ্বাস্য ঘটনার সাথে আমাদের আজকের আধুনিক পদার্থবিজ্ঞান এবং মহাজাগতিক সংযোগের আসল সম্পর্কটা কোথায়? তবে এই গভীর রহস্যে প্রবেশ করার আগে একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার। তুমি ছোটবেলা থেকে সুলাইমান আলাইহিস সালাম এবং তার জিনদের নিয়ে যে গল্পগুলো জেনে এসেছো তার বেশিরভাগই হলো অর্ধেক সত্য। সাধারণ মানুষ এই গল্পগুলোকে একটা অতিপ্রাকৃত ধর্মীয় আখ্যান হিসেবে ধরে নেয়। অনেকেই ভাবে এগুলো হয়তো শুধুই প্রতীকী ঘটনা, কিন্তু এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। কারণ যখন তুমি কোরআনের আয়াত, প্রাচীন তাফসির, হারিয়ে যাওয়া ইসলামিক ইতিহাস এবং আধুনিক বিজ্ঞানের আবিষ্কারগুলোকে একসাথে মেলাবে, তখন তোমার চোখের সামনে এমন একটা ছবি তৈরি হবে যা দেখলে তোমার শরীরের রক্ত হিম হয়ে আসবে। এটা কোনো রূপকথা নয়, এটা হাজার হাজার বছর ধরে বুকে চেপে রাখা পৃথিবীর অন্যতম সেরা এবং প্রমাণিত এক ইতিহাস। তবে এই মহাজাগতিক রহস্যের শুরু হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম থেকে হয়নি। এর বীজ বোনা হয়েছিল আরো অনেক আগে, তার পিতা দাউদ আলাইহিস সালামের সময় থেকে। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে এমন এক মুজেজা দিয়েছিলেন যা আধুনিক ধাতুবিজ্ঞানের কাছেও এক বিশাল বিস্ময়। লোহা পৃথিবীর অন্যতম শক্ত একটি ধাতু, কিন্তু দাউদ আলাইহিস সালামের হাতে সেই শক্ত লোহা মোমের মতো গলে যেত। তিনি কোনো আগুন বা চুল্লির সাহায্য ছাড়াই শুধু নিজের হাত দিয়ে লোহা বাঁকিয়ে যুদ্ধের নিখুঁত পর্ম তৈরি করতেন। এটা শুধু কোনো অলৌকিক ক্ষমতাই ছিল না, এটা ছিল পদার্থের আণবিক গঠন বা মলিকিউলার স্ট্রাকচার পরিবর্তন করে ফেলার এক ঐশ্বরিক বিজ্ঞান। আর ঠিক এমন একজন পিতা যার আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক ক্ষমতার কোনো সীমা ছিল না, তার ঘরেই বেড়ে উঠছিলেন তরুণ সুলাইমান। বয়স তখন তার মাত্র ১১ কি ১২। একদিন দাউদ আলাইহিস সালামের দরবারে একটি খুব জটিল বিচারের মামলা এলো। এক কৃষকের শস্য খেতে রাতের অন্ধকারে অন্য এক ব্যক্তির মেষপাল ঢুকে পুরো ফসল খেয়ে সাবার করে দিয়েছে। দাউদ আলাইহিস সালাম রায় দিলেন, যেহেতু কৃষকের পুরো ফসল নষ্ট হয়েছে, তাই ক্ষতিপূরণ হিসেবে মেষপালটি ওই কৃষককে দিয়ে দেওয়া হোক। বিচার একদম সঠিক ছিল, কিন্তু কিশোর সুলাইমান সেখানে উপস্থিত ছিলেন। তিনি অত্যন্ত আদবের সাথে তার পিতাকে বললেন, পিতা, আমার মনে হয় বিচারটা অন্যভাবেও করা যায়। দাউদ আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে? কিশোর সুলাইমান উত্তর দিলেন, মেষপালটি কৃষককে দেওয়া হোক, যাতে সে এর দুধ এবং পশম ব্যবহার করে নিজের সাময়িক অভাব মেটাতে পারে। আর যে ব্যক্তির মেষপাল, তাকে ওই নষ্ট হয়ে যাওয়া জমিটি দেওয়া হোক। সে সেখানে নতুন করে চাষাবাদ করবে। যেদিন জমিটি আবার আগের মতো ফসলে ভরে উঠবে, সেদিন সে তার মেষপাল ফেরত পাবে। আর কৃষক তার আবাদ করা জমিটি বুঝে নেবে। এতে কারো চিরস্থায়ী কোনো ক্ষতি হবে না। পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল। এত অল্প বয়সে এতটা নিখুঁত এবং দূরদর্শী প্রজ্ঞা। আল্লাহ কোরআনে এই ঘটনার কথা উল্লেখ করে বলছেন, আমরা সুলাইমানকে সেই বিচারের সঠিক ফয়সালা বুঝিয়ে দিয়েছিলাম। এই ঘটনাটি প্রমাণ করে যে সুলাইমান আলাইহিস সালাম
শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে ক্ষমতা পাননি, বরং মহাবিশ্বের সবচেয়ে জটিল সমস্যাগুলো সমাধান করার এক অবিশ্বাস্য বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স তার ভেতরে জন্ম থেকেই ছিল। এরপর যখন দাউদ আলাইহিসসালাম ইন্তেকাল করলেন, তখন সুলাইমান জেরুজালেমের সিংহাসনে বসলেন। শুরু হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রহস্যময় এক অধ্যায়ের। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে অত্যন্ত বিনীতভাবে একটি দোয়া করলেন। সূরা সোয়াদের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ সেই দোয়ার কথা আমাদের জানাচ্ছেন। তিনি বলেছিলেন, হে আমার রব, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক রাজত্ব দান করো যা আমার পরে আর পৃথিবীর কাউকে দেওয়া হবে না। আল্লাহ তার সেই দোয়া কবুল করেছিলেন। ইসলামিক ইতিহাস এবং প্রাচীন পাণ্ডুলিপিগুলোতে বলা হয়, এই সীমাহীন ক্ষমতা তার নিয়ন্ত্রণের জন্য তাকে একটি বিশেষ আংটি দেওয়া হয়েছিল, যে আংটির গায়ে খোদাই করা ছিল ইসমে আজম, অর্থাৎ মহান আল্লাহর সবচেয়ে বড় এবং গোপন নাম। এই আংটিটি ছিল মহাবিশ্বের চাবি, যে চাবির মাধ্যমে তিনি পৃথিবীর সমস্ত সৃষ্টির ওপর কর্তৃত্ব স্থাপন করেছিলেন। কিন্তু এই বিশাল রাজত্ব এবং ক্ষমতাকে বুঝতে হলে সবার আগে আমাদের বুঝতে হবে জিন জাতি আসলে কারা। কারণ সাধারণ মানুষ জিন বলতে যা বোঝে, বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল এবং ভয়ানক। আমরা যখন জিন শব্দটা শুনি, আমাদের মস্তিষ্কে ভেসে ওঠে ভৌতিক কোনো প্রেতাত্মা। কিন্তু স্বয়ং স্রষ্টা কোরআনে জিনদের সম্পর্কে কি বলেছেন? সূরা আর রহমানের ১৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, জিনকে তিনি তৈরি করেছেন ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। এখন একটু গভীরভাবে চিন্তা করো, ধোঁয়াবিহীন আগুনের শিখা মানে আসলে কি? এর মানে হলো বিশুদ্ধ শক্তি বা পিওর এনার্জি। আধুনিক পদার্থবিজ্ঞান আমাদের বলছে, এই বিশাল মহাবিশ্বের মাত্র ৫ ভাগ জিনিস আমরা চোখে দেখতে পারি। বাকি ৯৫ ভাগ মহাবিশ্ব তৈরি হয়েছে এমন কিছু অদৃশ্য পদার্থ এবং শক্তি দিয়ে, যাকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি। এই অদৃশ্য শক্তিকে আমরা সাধারণ চোখে দেখতে পাই না, কোনো যন্ত্র দিয়ে ছুঁতে পারি না, কিন্তু মহাবিশ্বের প্রতিটি কোণায় এর অস্তিত্ব ছড়িয়ে আছে। বিজ্ঞানীরা আজ মনে করছেন, হয়তো আমাদের এই চেনা মহাবিশ্বের ঠিক পাশেই একই সাথে অবস্থান করছে আরও একটি সমান্তরাল জগৎ বা প্যারালাল ইউনিভার্স। আর জিন জাতি হয়তো সেই সমান্তরাল জগতেই বসবাস করে। তারা আমাদের পৃথিবীতেই আছে, আমাদের চারপাশেই আছে, কিন্তু তারা আমাদের ত্রিমাত্রিক চোখের ধরাছোঁয়ার সম্পূর্ণ বাইরে। স্ট্রিং থিওরি নিয়ে কাজ করা বিজ্ঞানীরা প্রমাণ করার চেষ্টা করছেন যে এই মহাবিশ্বে মোট 11টি আলাদা মাত্রা বা ডাইমেনশন থাকতে পারে। আমরা মানুষরা দেখি মাত্র 3টি মাত্রা, তাহলে বাকি মাত্রাগুলো কোথায়? হয়তো সেই অদেখা মাত্রাগুলোতেই বাস করে জিন জাতি। কিন্তু এখানেই বিজ্ঞানের সবচেয়ে বড় ধাক্কাটা আসে। আধুনিক কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে একটি অত্যন্ত জটিল বিষয় আছে, যাকে বলা হয় কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট। এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের দুটি কণা যখন একে অপরের সাথে যুক্ত হয়ে যায়, তখন তাদের মধ্যে দূরত্ব যতই থাকুক না কেন, একটির উপর প্রভাব ফেললে অন্যটির সাথে সাথে তার প্রতিক্রিয়া দেখায়। এই যোগাযোগ আলোর গতির চেয়েও দ্রুত হয়। খোদ আইনস্টাইন এই অদ্ভুত বিষয়টির নাম দিয়েছিলেন দূরত্বের মধ্যে ভুতুড়ে আদান প্রদান। এখন একবার ভেবে দেখো, যদি কোনো মানুষের কাছে মহাবিশ্বের এই অদৃশ্য সংযোগ বা এন্ট্যাঙ্গলমেন্টকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করার ক্ষমতা চলে আসে, তাহলে কি সে পৃথিবীর প্রতিটি সৃষ্টি, প্রতিটি প্রাণী এবং প্রতিটি শক্তিকে নিজের আদেশে চালাতে পারবে না? সুলাইমান আলাইহিসসালামের হাতে থাকা সেই আংটি এবং তার প্রজ্ঞা হয়তো এই মহাজাগতিক স্তরেরই কোনো এক গভীর বিজ্ঞান ছিল, যা দিয়ে তিনি পশু পাখির ভাষা বুঝতেন, বাতাসকে নিয়ন্ত্রণ করতেন এবং জিনদের দিয়ে অসাধ্য সাধন করতেন। আর তার এই মহাজাগতিক ক্ষমতার সবচেয়ে বড় এবং ভয়াবহ প্রমাণ আমরা দেখতে পাই রানী বিলকিস অর্থাৎ কুইন অফ শেবার ঘটনায়। সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনীতে হুদহুদ নামের একটি বিশেষ পাখি ছিল। একদিন হুদহুদ উড়ে এসে তাকে এক অবাক করা খবর দিল। সে জানালো যে অনেক দূরে সাবা নামের এক বিশাল দেশ আছে। সেই দেশের রানীর নাম বিলকিস। তার কাছে অঢেল সম্পদ এবং এক বিশাল জাঁকজমকপূর্ণ সিংহাসন আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তারা এক আল্লাহর ইবাদত না করে সূর্যের পূজা করে। এই খবর শুনে সুলাইমান আলাইহিসসালাম একটি চিঠি লিখলেন। তিনি বিলকিসকে অহংকার ছেড়ে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানালেন। বিলকিস ছিলেন
অত্যন্ত বুদ্ধিমতী এক রানী। তিনি যুদ্ধ না করে প্রথমে কিছু বহুমূল্যবান উপহার পাঠালেন সুলাইমান আলাইহিসসালামের মন বোঝার জন্য, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম সেই উপহার ফিরিয়ে দিলেন এবং জানালেন যে আল্লাহর দেওয়া সম্পদের কাছে এই সামান্য জাগতিক সম্পদের কোনো মূল্য নেই। রানী বিলকিস বুঝতে পারলেন যে তিনি কোনো সাধারণ রাজার সাথে মোকাবিলা করছেন না, তাই তিনি নিজেই সুলাইমান আলাইহিসসালামের সাথে দেখা করার জন্য জেরুজালেমের দিকে রওনা হলেন। রানী যখন পথে, ঠিক তখন সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে উপস্থিত জিন, মানুষ এবং অন্যান্য সৃষ্টির দিকে তাকিয়ে এক অসম্ভব প্রশ্ন করে বসলেন। তিনি বললেন, রানী বিলকিস আত্মসমর্পণ করে আমার কাছে পৌঁছানোর আগেই তোমাদের মধ্যে কে আছো যে তার সেই বিশাল সিংহাসনটি আমার সামনে এনে হাজির করতে পারবে? একটু ভেবে দেখো, সাবা থেকে জেরুজালেমের দূরত্ব প্রায় 2000 কিলোমিটারের বেশি। সেই যুগে উপে চড়ে এই পথ পাড়ি দিতে মাসের পর মাস সময় লাগত। আর সেই বিশাল সিংহাসনটি শুধু ভারী ছিল না, সেটি ছিল 7টি দুর্ভেদ্য দরজা পার হয়ে কড়া পাহারার মধ্যে সুরক্ষিত। দরবার থেকে একটি অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর ইফরিত জিন উঠে দাঁড়ালো। সে অত্যন্ত দম্ভের সাথে বলল, আপনি আপনার এই বসার জায়গা থেকে উঠে দাঁড়ানোর আগেই আমি সেই সিংহাসন আপনার সামনে এনে দেব। একদম সাধারণ মানুষের কাছে এটা একটা অকল্পনীয় ব্যাপার, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম এতে সন্তুষ্ট হলেন না। তার প্রয়োজন ছিল আরো দ্রুত, আরো নিখুঁত কিছুর। তখন দরবার থেকে এমন এক ব্যক্তি উঠে দাঁড়ালেন যার কাছে ছিল কিতাবের বিশেষ জ্ঞান। অনেক ইসলামিক স্কলারের মতে তার নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। তিনি শান্ত গলায় বললেন, আপনি চোখের পলক ফেলার আগেই আমি সেই সিংহাসন আপনার সামনে উপস্থিত করব। এবং ঠিক তাই হল। সুলাইমান আলাইহিসসালাম চোখ বন্ধ করে খুলতেই দেখলেন 2000 কিলোমিটার দূরের সেই সুরক্ষিত এবং বিশাল সিংহাসনটি অবিকল তার সামনে রাখা আছে। কিভাবে সম্ভব এটা? এটা কি কোনো ম্যাজিক ছিল? না, আধুনিক পদার্থবিজ্ঞান আজ আমাদের বলছে মহাবিশ্বে স্থান এবং কাল বা স্পেস টাইম ফোল্ড করে ফেলা সম্ভব। বিজ্ঞানীদের ভাষায় একে বলা হয় ওয়ার্ম হোল বা আইনস্টাইন রোজেন ব্রিজ। এর মাধ্যমে মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জিরো টাইমে বা শূন্য সময়ে ভ্রমণ করা সম্ভব। অথবা একে কোয়ান্টাম টেলিপোর্টেশনও বলা যেতে পারে, যেখানে বস্তুর অণু-পরমাণু ভেঙে এক জায়গা থেকে অন্য জায়গায় চোখের পলকে ট্রান্সফার করা যায়। 3000 বছর আগে আসিফ ইবনে বারখিয়া নামের সেই ব্যক্তি, যিনি আল্লাহর কিতাবের গোপন জ্ঞান জানতেন, তিনি হয়তো মহাবিশ্বের ঠিক এই স্পেস টাইম ফোল্ডিং বিজ্ঞানটি ব্যবহার করেছিলেন, যা আজকের বিজ্ঞানীরা শুধু থিওরি বা কাগজ কলমেই প্রমাণ করতে পেরেছেন। এই সিংহাসনের ঘটনাটি প্রমাণ করে যে সুলাইমান আলাইহিসসালামের রাজত্বে বিজ্ঞান, আধ্যাত্মিকতা এবং স্রষ্টার শক্তির এক অভূতপূর্ব মিলন ঘটেছিল। কিন্তু এই অসীম ক্ষমতা দিয়ে তিনি আসলে পৃথিবীতে কি নির্মাণ করেছিলেন? জিনদের দিয়ে তিনি এমন কি বানিয়েছিলেন যার রহস্য আজও বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নেয়? কোরআনের সূরা সাবায় আল্লাহ খুব স্পষ্টভাবে বর্ণনা করেছেন, জিনরা সুলাইমান আলাইহিসসালামের জন্য বিশাল বিশাল প্রাসাদ তৈরি করত। তারা নির্মাণ করত বড় বড় ভাস্কর্য। তারা এমন সব বিশাল পাত্র এবং ডেকচি বানাত যেগুলো এতই বড় ছিল যে তা মাটি থেকে নড়ানো যেত না। আর একদল জিন সমুদ্রের গভীর তলদেশে ডুব দিয়ে রত্ন তুলে আনত। একটু চোখ বন্ধ করে 3000 বছর আগের পৃথিবীর কথা চিন্তা করো। সেই প্রাচীন সময়ে পৃথিবীতে এমন কিছু বিশাল এবং নিখুঁত স্থাপত্য তৈরি হয়েছিল যা তৎকালীন মানুষের প্রযুক্তি দিয়ে নির্মাণ করা আক্ষরিক অর্থেই অসম্ভব ছিল। আজকের দিনের প্রত্নতাত্ত্বিকারা যখন প্রাচীন জেরুজালেম শহরের মাটির নিচে খনন কাজ চালান, তখন তারা এমন কিছু বিশাল পাথরের কাঠামো খুঁজে পান যেগুলোর এক একটির ওজন কয়েকশো থেকে 1000 টন পর্যন্ত। এই পাথরগুলোকে এমন নিখুঁতভাবে কাটা হয়েছে এবং একটির ওপর আরেকটি বসানো হয়েছে যা দেখে আধুনিক প্রকৌশলীদের মাথা খারাপ হয়ে যায়। পশ্চিমা বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন মেগালিথিক স্থাপত্য এবং তারা আজও এর সঠিক উৎস খুঁজে পাননি। কেউ কেউ দাবি করেন এগুলো হয়তো ভিন গ্রহের প্রাণীদের কাজ, কিন্তু ইসলামিক ইতিহাস আজ থেকে 1400 বছর আগেই অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছে এগুলো মানুষের কাজ নয়, এগুলো হলো জিনদের নির্মাণ কাজ। তবে জিনরা যদি এতই শক্তিশালী হয়ে থাকে, তারা যদি পাহাড় কাটতে পারে, সমুদ্রের গভীরে যেতে পারে, তবে তারা সুলাইমান আলাইহিসসালামের অধীনে থেকে পালিয়ে যেত না কেন?
তারা কেন তার বিরুদ্ধে কখনোই বিদ্রোহ করতে পারত না? কোরআনে আল্লাহ বলছেন, যে জিন তার আদেশ অমান্য করবে তাকে জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করানো হবে। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে যে জিনরা হয়তো শুধু শাস্তির ভয়ে কাজ করত, কিন্তু ইসলামিক পণ্ডিতরা বলেন ব্যাপারটা শুধু শাস্তির ভয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সুলাইমান আলাইহিসসালামের সেই আংটির ক্ষমতা এতই প্রবল ছিল যে জিনরা শারীরিকভাবে তার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কোনো ক্ষমতাই রাখত না। এটা ছিল স্রষ্টার দেওয়া এক অদৃশ্য শেকল। পদার্থবিজ্ঞানে বলা হয়, শক্তির দ্বারা আবদ্ধ কোনো ব্যবস্থা থেকে ততক্ষণ পর্যন্ত বের হওয়া সম্ভব নয় যতক্ষণ না বাইরের কোনো প্রচণ্ড শক্তি সেই বাঁধনকে ভেঙে দেয়। সুলাইমান আলাইহিসসালামের সেই আধ্যাত্মিক ক্ষমতা ছিল মহাবিশ্বের অন্যতম শক্তিশালী বাঁধন, যা আল্লাহর অনুমতি ছাড়া কোনো সৃষ্টির পক্ষেই ভাঙা সম্ভব ছিল না। কিন্তু এই বিশাল ক্ষমতার সবচেয়ে বড় পরীক্ষা এবং ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য ঘটনাটি ঘটল তখন, যখন সুলাইমান আলাইহিসসালামের অন্তিম সময় ঘনিয়ে এলো। সময়টা ছিল জিনদের জন্য এক কঠিন পরিশ্রমের সময়। তারা তখনও সুলাইমান আলাইহিসসালামের আদেশে বিশাল এক প্রাসাদ নির্মাণের কাজ করে যাচ্ছিল। এমন সময় মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম তার কাছে উপস্থিত হলেন। সুলাইমান আলাইহিসসালাম একটি স্বচ্ছ কাচের তৈরি ঘরে তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে ইবাদত করছিলেন, এবং ঠিক সেই লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করলেন। তার প্রাণহীন দেহটি ওই লাঠির ওপর ভর দিয়ে ঠিক আগের মতোই স্থির দাঁড়িয়ে রইল। বাইরে কাজ করতে থাকা জিনরা কাচের ঘরের ভেতর দিয়ে তাকে দেখতে পাচ্ছিল। তারা ভাবছিল তাদের প্রতাপশালী রাজা এখনো জীবিত আছেন এবং তাদের কাজের ওপর কড়া নজর রাখছেন। ভয়ে এবং আতঙ্কে জিনরা দিন রাত এক করে তাদের হাড় ভাঙা পরিশ্রম চালিয়ে যেতে লাগল। তারা ঘুণাক্ষরেও বুঝতে পারল না যে তাদের রাজা আসলে আর বেঁচে নেই। কতদিন তিনি এভাবে দাঁড়িয়েছিলেন? অনেক ইতিহাসবিদ এবং স্কলারদের বর্ণনায় পাওয়া যায় তিনি দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে ঠিক একইভাবে দাঁড়িয়েছিলেন। দিনের পর দিন গড়িয়েছে, মাস পার হয়েছে, ঋতু বদল হয়েছে, কিন্তু জিনরা তাদের কাজ থামায়নি। অবশেষে আল্লাহর আদেশে মাটির নিচ থেকে একটি ক্ষুদ্র ঘুণ পোকা উঠে এলো। পোকাটি খুব ধীরে ধীরে সুলাইমান আলাইহিসসালামের লাঠির নিচ থেকে কাঠ খাওয়া শুরু করলো। দিনের পর দিন পোকাটি লাঠির ভেতরটা কুড়ে কুড়ে খেয়ে একেবারে ফাঁপা করে ফেলল। এরপর একদিন লাঠিটি আর দেহের ভার সইতে না পেরে মটকে ভেঙে গেল। সুলাইমান আলাইহিসসালামের প্রাণহীন দেহটি মাটিতে লুটিয়ে পড়ল, এবং ঠিক সেই মুহূর্তে জিন জাতি বুঝতে পারল কি ভয়ঙ্কর এক ধোঁকার মধ্যে তারা এতদিন ছিল। তারা বুঝতে পারল যে তারা এতদিন ধরে একটি মৃত মানুষের ভয়ে হাড় ভাঙা খাটুনি খেটে যাচ্ছিল। কোরআন এই ঘটনার বর্ণনা দেওয়ার পর মানব জাতির জন্য এক চিরন্তন সত্য প্রকাশ করেছে। আল্লাহ বলছেন, জিনরা যদি সত্যি অদৃশ্যের খবর জানত তবে তারা এমন লাঞ্ছনাকর শাস্তির মধ্যে লিপ্ত থাকত না। কোরআনের এই একটিমাত্র আয়াত জিন জাতি সম্পর্কে মানুষের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর ভুল ধারণাটাকে চিরতরে ভেঙে গুড়িয়ে দেয়। আমরা মানুষরা ভাবি জিনরা হয়তো অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব জানে, কিন্তু সত্যটা হলো জিনরা সর্বজ্ঞ নয়। তারা ভবিষ্যৎ সম্পর্কে বিন্দু মাত্র জানে না। অদৃশ্যের কোনো খবর তাদের কাছে নেই। তাহলে একটু ভেবে দেখো, আমাদের সমাজে যে সমস্ত মানুষ নিজেদের ভাগ্য জানার জন্য জিনের সাহায্য নেয়, যারা মনে করে জিনেরা ভবিষ্যৎ বলে দিতে পারবে, তারা আসলে কতটা ভুলের মধ্যে আছে। তারা এক বিশাল মিথ্যার পেছনে ছুটছে, যার এক ভয়ানক মূল্য তাদের একদিন দিতে হবে। কিন্তু এই ঘটনার পরেও ইতিহাসের পাতায় একটা খুব বড় এবং অন্ধকার প্রশ্ন রয়ে যায়। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পর তার সেই ভয়ঙ্কর ক্ষমতাশালী আংটিটার আসলে কি হয়েছিল? প্রাচীন ইসলামিক ইতিহাস থেকে আমরা জানতে পারি, সুলাইমান আলাইহিসসালামের শাসনামলে একবার শাখর নামের এক অত্যন্ত ধূর্ত এবং শক্তিশালী বিদ্রোহী শয়তান জিন তার সেই আংটিটি চুরি করতে সক্ষম হয়েছিল। শাখর জিন সুলাইমান আলাইহিসসালামের রূপ ধারণ করে দীর্ঘ 40 দিন পর্যন্ত তার সিংহাসনে বসে রাজত্ব করেছিল। একবার কল্পনা করো, একটি শয়তান জিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজার রূপ ধরে সিংহাসনে বসে আছে। এই ঘটনাটি আমাদের একটা খুব গভীর শিক্ষা দেয়। ক্ষমতা যতই বিশাল এবং অসীম হোক না কেন, তা যদি সঠিক জায়গায় সুরক্ষিত না থাকে, তবে সেই ক্ষমতাই মানুষের জন্য সবচেয়ে বড় পতনের কারণ হতে পারে।